আসসালামু আলাইকুম। প্রিয় তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 14 ক্রমবাচক সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ক্রমবাচক সংখ্যা সংক্রান্ত যতগুলো অঙ্ক আছে সব আমরা সমাধান করব। তোমরা শ্রেণীর 20 জন শিক্ষার্থী উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াও। লাইনের প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমের প্রশ্ন হলো, তোমার অবস্থান কত? 2 নম্বরে বলেছে, কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো? এবং 3 নম্বরে বলেছে, ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লিখি। বন্ধুরা, ক্রমবাচক সংখ্যা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। আমরা এভাবে সংখ্যাগুলোকে প্রকাশ করব। এখানে 1, 2, 3 না বলে কি বলবো? বলবো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টদশ, ঊনবিংশ এবং বিংশ। 20কে আমরা কি বলবো? বিংশ বলবো। এই প্রথমকেই আমরা আবার সংক্ষিপ্তভাবে বলতে পারি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5 লেখে ম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, 8 লেখে ম, 9 লেখে ম নবম, 10 লেখে ম দশম। পরবর্তীতে দেখো, একাদশ আবার লিখতে পারি 11 লেখে তালিবাস্য, 12 লেখে তালিবাস্য, 13 লেখে তালিবাস্য, 14 লেখে তালিবাস্য, 15 লেখে তালিবাস্য, পঞ্চদশ, 16 লেখে তালিবাস্য, ষোড়শ, 17 লেখে তালিবাস্য, সপ্তাদশ, 18 লেখে তালিবাস্য, অষ্টাদশ, 19 লেখে তালিবাস্য, ঊনবিংশ এবং 20 লেখে তালিবাস্য বিংশ। বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্রমবাচক সংখ্যা কি। এখন বলেছে যে তোমার অবস্থান কত। এখন ধরো তোমার ক্লাসে 20 জন শিক্ষার্থী আছো তোমরা। এই 20 জন শিক্ষার্থীদের বলল ছোট থেকে বড়র দিকে দাঁড়াও। প্রথমে সবচেয়ে ছোট উচ্চতায় যে সে দাঁড়াবে, তারপরে তার চেয়ে উচ্চতায় একটু বড় যে সে দাঁড়াবে, তারপরে তার চেয়ে উচ্চতায় যে সে দাঁড়াবে। এভাবে ক্রমান্বয়ে তোমরা 20 জন দাঁড়ালে। এখন তোমার অবস্থান কততম? ধরো তোমার সামনে 4 জন শিক্ষার্থী আছে, তুমি এই 4 জনের চেয়ে উচ্চতায় একটু বড় আছো, অথবা তুমি পঞ্চম স্থানে দাঁড়াতে পারো, অথবা তুমি সপ্তম অবস্থানেও দাঁড়াতে পারো। ধরো তুমি সপ্তম অবস্থানে দাঁড়িয়ে আছো, তোমার সামনে আরো 6 জন শিক্ষার্থী আছে যারা তোমার চেয়ে উচ্চতায় ছোট, তুমি এই 6 জনের চেয়ে উচ্চতায় বড়। তোমার নাম ধরলাম হাসান, তুমি সপ্তম পজিশনে দাঁড়িয়ে আছো, তোমার সামনে আছে আরো 6 জন। তোমার চেয়ে উচ্চতায় লম্বা যারা, তারা তোমার পিছনে আছে। তাহলে তোমার অবস্থান কত? তোমার অবস্থান হলো সপ্তম। তাহলে আমরা বলতে পারি যে 1 নম্বর প্রশ্নের উত্তর, তোমার অবস্থান কত? তোমার অবস্থান হলো সপ্তম। ঠিক আছে বন্ধু, নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছ। এখন 2 নম্বর প্রশ্ন, কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো? তোমার অবস্থান যেহেতু সপ্তম, তাহলে তোমার চাইতে খাটো হলো 6 জন। এই 1 থেকে 6 জন হলো তোমার চেয়ে খাটো। আর যেহেতু 20 জন শিক্ষার্থী, এই 20 জন, তাহলে তোমার পিছনে আছে কতজন? অষ্টম থেকে 20, অর্থাৎ 13 জন। এই 13 জন হলো তোমার চেয়ে লম্বা, আর তোমার চেয়ে খাটো হলো 6 জন।
তাহলে উত্তর হবে কি 13 জন লম্বা এবং 6 জন খাটো। বন্ধুরা, এবার আমরা 3 নম্বর প্রশ্ন করব। ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লিখি। এখানে ছোট থেকে বড় ক্রমে শিক্ষার্থীরা দাঁড়িয়েছে, তাই এখন তাদের নামগুলা আমরা লিখব। ছোট থেকে বড় সাজালাম। দেখো, কামাল, জামাল, রাফি, সুমন, জসিম, রাজীব, এরা হলো প্রথমে হলো কামাল, কামালের চেয়ে বড় জামাল, তারপর রাফি, সুমন, জসিম, রাজীব, পরবর্তীতে এই হাসিব, তুমি হাসিব। এই 6 জন হলো তোমার চেয়ে ছোট। এবার 7 নাম্বার তুমি, তোমার চেয়ে বড় হলো টিটু, মিঠু, রহিম, জাব্বার, পাবেল, সামির, রাফা, হাসনা, তৌহিদ, রাব্বি, সাগর, পলাশ, কবির। আমরা ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নামগুলো এখানে লিখলাম। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।